হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগ ভিডিওতে। তো দেখেন, আজকে কিন্তু সকাল সকাল কিন্তু ফজর নামাজ পড়ে একটু শুয়েছি, অনেক বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি যে 8টা সাড়ে 8টা বাজে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। তো আমি উঠে দেখেন এগুলো কিন্তু কালো করেছিলাম, মনে করছি রোদ রোদ হবে, কিন্তু না, অনেক বৃষ্টিতে এগুলো ঘুম থেকে উঠে এগুলো ঘরে মেলে দিলাম, দড়িতে মেলে দিয়ে এখন আমি অন্য কাজগুলো করবো। ফজর নামাজ পড়ে শুয়েছি তো বলতে পারি না, হঠাৎ করে ঘুম এসে গেছে। তো এদিকে আমি আমার কাপড়, আমার মেয়ের কাপড় ভাইয়া, অনেকে বলবেন যে আপনি জায় নামাজ দিয়েছেন। হ্যাঁ, আমি জায় নামাজ দিয়েছি, কিন্তু জায় নামাজ আমার 3টা, ঠিক আছে? 3টা, একটা দিলে আমার ছোটো বাচ্চা আছে, তো অনেক সময় নামাজ পড়তে গেলে অনেক সময় পছন্দ করে বা বিভিন্ন মজা করে, যার জন্য আমি জায় নামাজ 2-1 দিন পর পরে ভালো লাগে। তো আমি এদিকে কাপড় চোপড় সব একটু মেলে দিলাম, মেলে দিয়ে এদিকে কিছু আলু আনছিলাম, এগুলো কিন্তু কিছু গোছানো হয়নি। তো এখন এগুলো আমি সুন্দর করে গুছাই নিই। আলুগুলো আমি এখানে 5 কেজি আলু আনছি আর কি। আলুগুলো গুছিয়ে রাখবো। আর আমার আলুগুলো একটু বেশি খাওয়া, আমার ছেলে মেয়ে 2জন আলু খায়। তো আমার আবার নতুন আলু একটু ভালো লাগে না হয়, আমি কিন্তু আলু পছন্দ করি, আমার ভালো লাগে না, আমার ছেলে মেয়ে 2জন আলু খায়। তো কী আর করার, আলুগুলো গুছিয়ে রাখতেছি। গুছিয়ে রাখতে তারপরে অন্যান্য কাজগুলো করে নেবো। তাই এই যে আমার আলুগুলো প্রায় গোছানো হয়ে গেছে। এখন আমি আবার আসছি, কিন্তু পাঙ্গাস মাছ কিনে নামাই রাখছি। হয়তো অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে, না খাই না, কিন্তু আমার তো খাওয়া লাগে। আমি যে সময় যা পাই তাই খাই। তাই না? দেখেন আমি আগ থেকে পাঙ্গাস মাছগুলো ভিজিয়ে রাখলাম। পাঙ্গাস মাছ রান্না করবো আজকে মিষ্টি কুমড়া দিয়ে। তো এই দেখেন মাছ অনেকগুলো মাছ ছিল, তো আমি এখান থেকে বাইচা শুধু আজকে রান্না করার জন্য কিছু মাছ নেব, আর বাকিগুলো ফ্রিজে উঠে রাখবো আর কি। তো এদিকে আমি মাছগুলো বাইচা উঠে রাখতেছি। মাছগুলো ধুয়ে তাই আমি রান্না বসাবো। তো আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার মেয়েটা কিন্তু পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে, কী জন্য মাছের কাঁটাটা কম থাকার জন্য। আমার ছেলে কিন্তু পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে। তো এখন দেখেন মাছগুলো আমি বেশিরভাগ মাছ দিয়ে রাখছি, অল্প কিছু মাছ রাখা ছিল। তো আমি এদিকে মাছগুলো দিয়ে পরিষ্কার করে আমি রাখতে দিয়েছি। আমার মাংস কিছু মাছগুলো আমি খাচ্ছি। আমি খাবো না, হ্যাঁ, মা রান্না করি। হ্যাঁ, কাজগুলো করে নেব। তো এদিকে আমি এখন এই যে ওইদিকে মশলা কষাতে দিয়ে দিয়েছি। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়ো কাঁচা কাঁচা রাখছি, দিয়ে রাখছি। মিষ্টি কুমড়োটা ভিতরে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে। তো এদিকে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এরকম মশলাটা মাথাটা কই যায় না, জামা পরে না। সাথে কষিয়ে নিই। ভিডিও করতেছি, অন্যদিকে মেয়েটারা আমার পাশের বাসায় আরেকটা মেয়ে, ওদের এবারে গোসল করাই দিয়েছে, গোসল করে পোশাক করাই কি অন্ধকার হওয়া হয়েছে। আর কি। আমি বললাম যে আমি তো কাজ করতেছি, তুমি একটু গোসল করাই দাও। গোসল করাই দিয়েছি, এখন আমি এদিকে অন্যান্য কাজগুলো করে নেবো। আমার সব কিছু রান্না আচ্ছা, নাও, নামাজের টাইম পাবো না, মতো নামাজ না করলে তো আবার হয় না, তাই না? সেই যেমন মেয়েটা হয়ে গেছে, সেদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। জুতা হে হিয়া নেই, জিয়া নেই, জামা পরাইছে হিয়া নেই। এখন পরবর্তী আমি কিছু করে না, এখন খায় করে না। আপনার করে দোয়া করবেন, আল্লাহ পাক আমরা একটু কালকে বা আমরা সামনে আমি রাস্তাটা নিয়ে চলে রাস্তাটা নিয়ে আপনি হয়তো বলবেন যে আপনি কি অবশ্যই আল্লাহ পাক আমাদের আলহামদুলিল্লাহ। এই জায়গায়
অনেকটা করে সুন্দর করে যখন তখন হয়ে গেছে এখন আবার কিছু হয়ে দিয়ে দেবো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন আমি কী করে মাছগুলো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলা করে রেখে দেবো মিষ্টি কুমড়োটা অনেক মানে বানিয়ে আবার মজা লাগে আমার কাছে একটু আস্তে আস্তে থাকলে মজা লাগে তো যখন মাছগুলো আমি আমি রান্না খাই আগে আমি কিন্তু রান্না বসে দিয়ে আমি এখন অন্যান্য কাজগুলো করে নিয়েছি এবং ঘর চলতে খাবার কিন্তু আয়োজন সব করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি তরকারি করতে সামান্য কিছু দিয়ে করে হাতে করা দিয়ে একটা মশলা করে দিয়ে দিচ্ছি এখন আমি তখন মশলা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আমি এটাকে নামিয়ে নেবো তো যখন আমি রান্না করা হয়ে গেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি ছেলেমেয়ের ছেলেমেয়ের জন্য দোয়া করবেন তো এই জন্য আমি অন্যান্য কাজগুলো করতেছি এই যে এখন আমি ঘর ঝাড় দিয়ে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখেন মাসাল্লাহ আমার তরকারি খাবারটা অনেক সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে